উপকার আর কি হইতে পারে? এর চাইতে বড় উপকার। এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্জের বরকতে, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে, মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয়? পরিবর্তন। অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয়, বদলায় যায়, চেহারা, সুরত, চলাফেরা, আমল আখলাকের মধ্যে পরিবর্তন। এটা উপকার। আল্লাহ বলেন এই জন্য এমনি মুখে বলবো না, আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায়। ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। এবং আমি আল্লাহ যেই চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার, কোরবানি করার জন্যে হালাল করেছি, সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে 10, 11, 12 জিলহজ এই 3 দিনে, তখন যে আমি আল্লাহর জিকির এই 3 দিনে পড়বে, বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে। তাইলে আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যখন আল্লাহর ঘর জিয়ারত করে, 1 নাম্বার হলো সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে, পরিবর্তন লক্ষ্য করে। আরেক হলো হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময়। হজের যেই 5 দিন এর মধ্যেই মাঝখানে 3 দিন হলো কোরবানিরও 3 দিন। তাহলে হজ্জের 5 দিনের অন্তর্ভুক্ত এই কোরবানির 3 দিনে সব মিলাইয়া হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার আল্লাহর জিকির করার তৌফিক হয়। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটা একটানা পড়ে, এটা আল্লাহর জিকির। আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি, মিনার তাবু থেকে আরাফা, আরাফাত থেকে মুজদালিফা, মুজদালিফার থেকে আবার মিনা, মিনা থেকে আবার মক্কা শরীফ, কাবা। গত বছরও গেছি হাইটা। এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহ জিকিরের বরকত হয়, হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায়। তাওয়াফ করে বারবার। আরে আমার ছাত্র তো নাম কি? নূর মোহাম্মদ। এই আমার একজন ছাত্র আছে, আমি খুব সময় কোন সালে যেন 2018 সালে খুব সময় মনে হয় না কি জানি। তো আমি যখন হজে গেছি ও আমার সাথে দেখা করতে আসছে কাবা করে, ও জিদ্দা থাকতো। তো আইসা আমারে বলতেছে, আমি তাওয়াফ করে বসছি মাতাফে। তো বলছে হুজুর আপনি চলেন না একটু বাইরন, আপনার একটু নাস্তা করামু। আমি বলছি না, আমার তো আরও 10টা তাওয়াফ পুরামু, তো তুই বয়, আমি একটু পরে বাইরন। তো আমাদের সাথে একজন কইতেছে কয়টা তাওয়াফ? তাই এবারে বললাম যে 10টা তাওয়াফ। মানে 10টা তাওয়াফ মানে 70 চক্কর, 7 চক্করে 1 তাওয়াফ। তো আমি অনেক একটু আগের থেকে শুরু করছি, টানা একটু পর পর জিরাইয়া নিয়ত করছিলাম 10 তাওয়াফ করুন। তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা, মহব্বত, আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয় যেটা অন্য সময় হয় না। এইটাই আল্লাহ বলছেন যে আমার ঘরের হজ করতে আসতে বলো, ঘোষণা দাও, আমি আল্লাহই পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো, আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে। আর আমি আল্লাহ তাআলার জিকির হজ্জের দিনগুলোতে, কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ তাআলার জিকির করবে, এরই মাঝখানে কোরবানিও করবে। এজন্য তাফসীরের মধ্যে আছে কোরবানির মধ্যে মূল মাকসাদ কি? আল্লাহর জিকির। কোরবানির মেন প্রাণটা কি? প্রাণীটা না, কোরবানির মেন মর্ম, হাকিকত, নিগুড় তথ্য হইল এই কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয়, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, এই যে আল্লাহর নাম নেয় সবাই চিৎকার দেয়, এইটা যে বলে আল্লাহর নাম নেয়, এইটাই আল্লাহ তাআলা চায়। এইটা মূল মাকসাদ, মূল মাকসাদ। এই জন্য চলেন, কথা শেষ। হজ্জের মৌসুম এখন সারা বাংলাদেশ থেকে, সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে। আলহামদুলিল্লাহ,
ফ্লাইট শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে, এখন তো চলতেই আছে, আমাদেরও ফ্লাইট 28 তারিখ ইনশাআল্লাহ। তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে, কোরবানির প্রস্তুতি নিতেছে। আমাদেরও এটা মনে রাখা চাই, হজ এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত। এই ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর জিয়ারত করব। আমি সব সময় বলি যে এই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কাবা দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা দেখে নাই, এই চোখ যেন কিছুই দেখে নাই, ওই চোখ যেন কিছু দেখেই না। এজন্য চোখের সার্থকতা, চোখের জ্যোতি বাড়বে, চোখের শক্তি বাড়বে, আল্লাহর মহব্বত বাড়বে, রসুলের ভালোবাসা বাড়বে, আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে। ছেলেরাও, বয়স্করা, আমাদের দেশের বুড়া মানুষ, ওনারাও ছেলে বিদেশ ফাড়াইয়া সব সংসারের কাজ সাইরা, ছেলেরা যদি কেউ দয়া কইরা বিদেশ ফাড়ায় এবার এই আশা বসে থাকে, অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব গুছাইছে, লক্ষ লক্ষ টাকা, 3 ফুলা বিদেশ পাঠাইতে 3-12 36 লাখ টাকা লাগছে, উনি মিলাইছে, বাইক বিল্ডিং করছে, রাস্তার লগে জমি কিনছে, ফার্নিচার করছে, সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হয়েছে না। কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরের হজ করবেন না, এই সময় আর কয় আমি করতেন বুঝুন, আমার কিছু আসেনি, ফুতাইতে যদি ফাড়ায় তাহলে গেলাম, নাহলে যাইতাম না। বাটফারি কথা। টাঙ্গাইয়া যখন ফেরেস্তা ফিটব কবরে, বুড়া মিয়ারে একদম আড্ডি মাড্ডি গুড়াগাড়া করে লেব, তখন বুঝবো যে মস্কারি কার লগে করছে, তামাশা কার সাথে করছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনাদের কাছে একটা ছোট্ট 2 মিনিট অনুরোধটা হলো, এই মাদ্রাসা দেখেন, আসলে আমার অন্যান্য নবীর উম্মত এই উম্মতের তুলনায় শক্তিমত্তার দিক থেকেও এদের শক্তি বেশি ছিল, গঠনাকৃতির দিক থেকেও এরা আমাদের চাইতে বড় বড় ছিল। এদের গঠনাকৃতি কেমন ছিল? কোরআনুল কারীমে সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইরম এক সম্প্রদায়, এরা ছিল উঁচু উঁচু স্তম্ভ বিশিষ্ট, মানে অনেক বড় বড় মানুষ, এতটাই বড় ছিল। রব্বুল আলামিন বলেন, লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এদের মতো দ্বিতীয় কোনো মাখলুক আল্লাহ বানায় নাই। সুবহানাল্লাহ বলেন। যিনি আমাদের সকলকে বানাইলেন তিনি বলতেছেন যে এদের মতো শক্তিশালী আমি আর কাউরে বানাইনি। এই আয়াতের ব্যাখ্যায় বর্তমান বিশ্বের সবচাইতে বড় আলেম যাকে বলা হয় আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার তফসিরের কিতাব তাওদীহুল কোরআন, ওইটার মধ্যে লিখছেন ওই মানুষগুলো পাহাড় কেটে কেটে ঘর বানাইতে পারত। এরা পাহাড়ের বিশাল অংশ এভাবে হাত দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারত। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝলাম পূর্বের নবীর উম্মত শক্তির দিক থেকে, গঠনাকৃতির দিক থেকে আমাদের তুলনায় ছোট না বড় ছিল? বলেন, অনেক বড় ছিল। আমরা তো এই একটু লম্বা, এরা অনেক বড় বড় ছিল, শক্তিও বেশি ছিল। সূরাতুর রুমের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কানু আশাদ্দা মিনহুম কুওয়াহ। রব্বুল আলামিন বলেন, মক্কার কাফির শোনো, তোমাদের চাইতেও পূর্বের নবীর উম্মতদের শক্তি বেশি ছিল। আবু জাহেল, উতবা, সাইবার চাইতেও আগেকার জমানার নবীদের উম্মত যারা ছিল এদের শক্তি বেশি ছিল। কিন্তু অন্যান্য নবীর উম্মতের শক্তিও বেশি, দৈহিক গঠনে এরা আমাদের চাইতে অনেক বড়। মর্যাদার দিক থেকে এই উম্মতের শ্রেষ্ঠত্ব মর্যাদা ওনাদের তুলনায় কোটিগুণ বেশি। এই বেশি কিসের মাধ্যমে? বেশি হলো কোরআনের মাধ্যমে। এই যে কোরআন এখানে রাখা আছে, এই কোরআনের মাধ্যমে এই উম্মতের শ্রেষ্ঠত্ব আর মর্যাদা বেশি। অন্যান্য নবীর উম্মতের তুলনায় এই উম্মতের মর্যাদাতে বেশি, এটা আমরা হাদিস থেকেও পাই। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আল্লাহ তাআলা আমাকে সব নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন।
সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছেন আল্লাহ আমাকে সমস্ত নবীদের উপরে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এরপরে নবীজি বলেন আও ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আল্লাহ আমার উম্মতকে সব নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তাহলে হাদিস থেকেও আমরা পাইলাম এই উম্মতের দাম বেশি। কোরআনেও আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। এই যে একটা হাদিস আপনাদেরকে শোনাইলাম, হাদিসের অংশ দুইটা। এক, নবীজি বললেন আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা হাদিসের একটা অংশ। দ্বিতীয় অংশ হলো রসুল বললেন আল্লাহ আমার উম্মতকে সমস্ত নবীর উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। হাদিসের প্রথম অর্থটির কিছু ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। এই যে একটা কথা রসুল বললেন আল্লাহ আমাকে সব নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কথাটার কি অর্থ? তিনটি অর্থ পাওয়া যায়। এক নম্বর, আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রহিমাহুল্লাহ অনেক বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। ওনার একটা কিতাব আছে সফহাত মিন সবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিল। ওই কিতাবের মধ্যে লেখেন পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সব নবীকে আল্লাহ যত শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর চাইতে কোটি গুণ বেশি শ্রেষ্ঠত্ব আল্লাহ আমার নবীকে দিয়েছেন। ইফাদ্দালানি আলাল আম্বিয়া, এর এক নম্বর অর্থ। দুই, ওনারই আরেকটা কিতাব আছে আর রসুলুল মুআল্লিম ওয়া আসালিবুহু ফিত তালিম। ওই কিতাবের মধ্যে হযরত লিখেছেন আরসালাহুল্লাহু তাআলা বা'দাল ইস্তিখলাস ওয়া তাহহারাহু মিনাল আদনাস। আল্লাহ নিজের কুদরতি হাতে আল্লাহর রসুলকে নিজেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন সমস্ত নবীদের উপরে। যাচাই বাছাই করছেন, নির্বাচন করছেন, আল্লাহ নিজে নির্বাচন করছেন। নির্বাচনের ধরন পদ্ধতিও ছিল, এটা বলার সুযোগ নাই। তিন নম্বর যে ব্যাখ্যা, মিশরের একজন লেখক আল্লামা ইউসুফ ইবনু ইসমাইল আন-নাবহানি তার কিতাব ওয়াসাইলুল উসুল ইলা শামাইলির রাসূল, ওই কিতাবের মধ্যে লেখেন ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা লাম ইউতি আহাদাম মিনাল আমবিয়াই ওয়াল মুরসালিন মু'জিজাতান ওয়ালা ফাদিলা। আল্লাহ যত নবী পাঠিয়েছেন দুনিয়ায়, যত রসুল পাঠিয়েছেন, যত নবী যত রসুলকে আল্লাহ যত মুআজিজা দিয়েছেন, একাই আমার নবীকে আল্লাহ সমপরিমাণ মুআজিজা দিয়েছেন। মুআজিজার ভিত্তিতে আমার নবীকে সমস্ত নবীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এটা হলো একটা অর্থ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ লিখেন যেই নবীকে আল্লাহ যেই মুআজিজা দিয়েছেন, বুঝতে হবে যেই নবীকে যেই মুআজিজা, বলেন তো যেই নবীকে যেই মুআজিজা আল্লাহ দিয়েছেন হুবহু মুআজিজাটা আল্লাহর নবীকেও দিয়েছেন। তিনি কিছু দৃষ্টান্তও দিয়েছেন। মুসা আলাইহিস সালামের একটা মুআজিজা ছিল লাঠির মুআজিজা। উনি লাঠিটা ছেড়ে দিলে সাপ, আবার ধরলে আগের মতো লাঠি। কোরআনে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আল্লাহ প্রশ্ন করে হাতি কি এটা? ক্বালা হিয়া আসায়। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ এটা আমার হাতের লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ এই লাঠি দিয়ে আমি ভর দিয়ে দিয়ে গাছের পাতা সংগ্রহ করি, আমার বকরি আছে এগুলোরে খাওয়াই, আরও বিভিন্ন কাজ এটা দিয়ে করি আমি। এটা একটা সুন্দর তাবির, কোরআনের তাবির। কিতাব বিভাগের ছাত্র ভাইয়েরা যারা আছি, এটা তাবির। আমরা যখন আদব পড়তাম তো আমাদের আদব বিভাগের যিনি প্রধান ছিলেন, আমাদের জামিয়া ইউনুসিয়ার সুনামধন্য শিক্ষক, আমাদের উস্তাদ আল্লামা আবু বকর সাহেব আদিব সাহেব হুজুরের পক্ষ থেকে একটা এই যে সাদা বোর্ড রাখা ছিল, প্রতিদিন প্রত্যেকে কোরআন